হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? এখন বাজে সকাল 11:30 আর তোমরা দেখতে পারছো আমি খুব হ্যাপি, কারণ আমরা দুজন শপিং করতে যাচ্ছি। আর যখনই শপিং করতে যাই আমার মধ্যে আলাদাই হ্যাপিনেস কাজ করে। আর এই দেখো ব্যাঙ্গালোরের ট্রাফিক, প্রতিটা সিগনালে এরকম 5-10 মিনিট দাঁড়াতে দাঁড়াতে যেতে হয়। আমরা পৌঁছে গেছি নেক্সাস মলে। আর তোমরা এখানে গেস করে বলো যে আমরা কোন শপে আছি। আর এখানে দেখে নাও এখানকার কালেকশন। আর এখানে শুরু হয়ে গেল আমার হাজব্যান্ডের আমাকে ডিস্টার্ব করা। সব জায়গায় এভাবে আমাকে ইরিটেট করে। এখানে দিব্য আমাকে দেখাচ্ছে, দেখো এই ড্রেসটা কেউ মনে হয় ট্রায়াল দিয়েছিল আর চেনটা খারাপ করে দিয়েছে। কোথাও শপিংয়ে গেলে আমার এত টাইম লাগে, এর কারণ হলো আমার হাজব্যান্ড আমার জন্য যে ড্রেসগুলো চুজ করে সেগুলো আমার পছন্দ হয় না, আর আমি যেগুলো বলি সেগুলো হাজব্যান্ডের পছন্দ হয় না। আর খুব কমই এমন ড্রেস আছে যেগুলো আমার আর আমার হাজব্যান্ড দুজনের একসাথে পছন্দ হয়। ড্রেস খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গিয়ে এখানে আমরা মিররে নিজেদেরকে দেখে নিচ্ছি। তোমরা বলো এই শপটার নাম কোন ল্যাঙ্গুয়েজে লেখা আর কি লেখা। এখন আমরা ভাবছিলাম ওপরের ফ্লোরগুলো এক্সপ্লোর করব আর অন্য কোনো শপে যাব শপিং করতে। 4th ফ্লোরে ছিল পিভিআর। আমরা একবার ভাবলাম যে পিভিআরে গিয়ে কোনো মুভি দেখি, কিন্তু এই সময় কোনো ভালো মুভি চলছিল না, তাই প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম। না, আসলে বাজেট ছিল না তাই। এরপরে ভাবলাম ওপরে ফুড কোর্টে গিয়ে আগে কিছু খাওয়া যাক, তারপরে শপিং করব। এখানে দিব্য আমার দিকে হাত বাড়াচ্ছে হাত ধরার জন্যে। না, আসলে ফেলে দেবো তো তাই। এই ফ্লোরে ছিল ডিক্যাথলন, আর আমার বর এখানে মজা করে বলছে চলো তোমার শপিং ডিক্যাথলন থেকেই করব। ডিক্যাথলনের পাশেই ছিল টাইম জোন, আর এটা দেখে আমরা শপিংয়ের প্ল্যান ভুলে গেলাম আর টাইম জোনে ঢুকে গেলাম। এখানে প্রচুর প্রচুর মজাদার গেমসের অপশন ছিল। ইনফ্যাক্ট এগুলো দেখে তো পুরো পাগলই হয়ে গেছিল, মানে কি বলবো। কিন্তু আমাদের কাছে আজকে বেশি টাইম ছিল না, সেই জন্য আমরা ভাবলাম আজকে একটু দেখে নিই, আর নেক্সট উইক আমরা স্পেশালি এই টাইম জোনেই আসবো আর পুরোটা টাইম এই টাইম জোনেই দেবো। इधर देखो।
চলে এলাম আমরা ফুড কোর্টে। যেখানে সব কিছু দেখার পরে আসলো কোথায়, বার্গার কিং। তারপর আমরা দুটো বার্গার মিল অর্ডার করলাম। আসলে বাড়িতে খাবার বানানো তো, তাই রাস্তায় এসে আমাদের খেতে হয়। বাড়িতে যদি খাবার বানাতো না, এই সময় বাড়িতেই খেতাম। দেখো দেখো কেমন করে খাচ্ছে, আহারে। এবার দেখো কেমন পোজ দিয়ে খাবে, উফ প্রথমবার খাচ্ছে যেমন। দাঁড়াও, তুমি চুপ করো তো, আমাকে বলতে দাও। এখানে আমি আমার বরকে দেখাচ্ছি যে আমরা যে এক্সট্রা চিজ অ্যাড অন করতে বলেছিলাম সেটা এই যে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুবই বাজে ছিল, মানে একদম সগি হয়ে গেছিলো, জঘন্য ছিল খেতে। আমরা নেক্সাস মল থেকে বেরিয়ে এসেছি আর এবার আমাদের প্ল্যান, আমরা যাব স্টার বাজারে। আমার কিছু সবজি, গ্রসারি আর কিছু ফ্রুটস কেনার ছিল, সেই জন্যে। এই পিঙ্ক ফ্লাওয়ারগুলো খুব সুন্দর লাগছিল, যদিও আর্টিফিশিয়াল ছিল। সো ফাইনালি শপিংটা তো হয়ে গেল, তবে শপিং না বলতে ওটা ঘোরাফেরাই বলা যায়, কিছু তো কিনলো না। এবার আমরা যাচ্ছি আবার গ্রসারি কিনতে। হঠাৎ বললো কি হাসতে লাগে, এই নাও, হেসেও দিলাম, ভালো তো লাগছেই, জানি না। চলো বাই বাই। এবার আমরা পৌঁছে গেলাম শপিং মলে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কিনতে। ও বাবা, এটা কি হয়েছে তরমুজটার? এই ইঞ্জেকশন নেওয়াটা তো? হ্যাঁ, এই তরমুজটাকে দেখে আমিও কনফিউজ ছিলাম যে ইঞ্জেকশন দেওয়া তরমুজ না তো। এবার আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছিলাম, আর আমি যে কোনো কিছু নিয়ে খুব চুজি, আর সেজন্য এখানে খুব ভালো ভালো দেখে পেঁয়াজ চুজ করে নিচ্ছিলাম। এখানে পাশেই তোমরা দেখতে পাচ্ছ যে পেঁয়াজ প্যাক করে রাখা আছে, কিন্তু আমার সেটা খুব ভালো মনে হলো না, সেজন্য আমি নিজেই চুজ করে করে নিচ্ছিলাম। আর এই দায়িত্বটা আমি আমার হাজব্যান্ডকে দিতে চাই না, এই কারণেই যে আমার হাজব্যান্ড যা পারে তাই তুলে নিয়ে চলে আসে, কোনো ভালো খারাপ কিচ্ছু দেখে না। हाँ जैसे तुम्हें शादी करके लेके आए थे वो भी तो। শাট আপ। এখানে আমি এখনও অবধি এক একটা করে পেঁয়াজ চুজ করে করে নিচ্ছিলাম, এত টাইম হয়ে গেছে তাও। আর তোমরা দেখে নিশ্চয়ই হাসছো, বাট কি করা যাবে, আমি এরকমই। পেঁয়াজ চুজ করছে না সোনা চুজ করছে? হ্যাঁ পুরো ছুলে নাও ভালো করে, ওজন যাতে না হয়। चुप करो, तुम्हें की बुझबे, एक चुने हुए प्याज की कीमत तुम क्या जानो दिब्बो बाबू। এখানে দেখো এই বাচ্চাটাকে ওর মা এই ট্রলিতে রেখে তারপরে খুব শান্তিতে শপিং করছে, মানে আলু কিনছে। আর এদিকে আমার বউ এখনো পেঁয়াজ চুনছে। অ্যান্ড ফাইনালি এতক্ষণে আমার পেঁয়াজ নেওয়া কমপ্লিট হলো। থ্যাংক গড, গড ব্লেস আমেরিকা। এখানে আমি দিব্যকে জিজ্ঞেস করছি যে করলা নেব কি না, কারণ আমার হাজবেন্ড সবজির ব্যাপারে এত চুজি, মানে বলার মতো কিছু নেই। আমাকে সবজি নেওয়ার সময় এই জন্য খুব ভেবে চিন্তে নিতে হয়। এখানে প্যাক করা করলাও ছিল আর তার পাশেই ছিল উইদাউট প্যাক করলা। তো আমি একবার ভাবছিলাম যে কোনটা নেব, প্যাক করা নাকি উইদাউট প্যাক। তারপরে আমি দেখলাম যে উইদাউট প্যাক যেগুলো ছিল সেগুলো অতটা ফ্রেশ ছিল না, মানে আমার মনে হয়েছে ওটা অতটা ফ্রেশ নয়, এই জন্য আমি উইথ প্যাক করলা নিয়ে নিলাম। नहीं तो वो भी चुनने बैठ जाती है। এই দেখো এটা হলো বিলিং কাউন্টার, যদিও আজকে অতটা ভিড় ছিল না বিলিং কাউন্টারে। बोल तो ऐसे रही है जैसे अदरवाइज वे 2-2 घंटे लाइन में खड़ी रहती है। वो ये देखो अब गाजर खरीदने बैठ गई। এবার আমি গাজর নিয়ে নিচ্ছিলাম কয়েকটা, আর গাজরও আমার মেনলি জুস বানিয়েই খাওয়া হয়। इतना झूठ मत बोलो, सलाद काट के खिलाती हो तुम। Very funny, haha. And now finally we are at the billing counter. ও দাঁড়াও 1 মিনিট, আমার মনে হচ্ছে আরও কিছু কেনা বাকি আছে। এখানে আমি দিব্যকে বলছিলাম ট্রলিটা ধরো আর আমার পিছনে পিছনে আসো। এই জন্যই তো আমার বিয়েটা করিয়েছিল। অ্যান্ড ফাইনালি আমি ভিন্ডি পেয়ে গেছি, আর এই ভিন্ডিটাই একমাত্র সবজি যেটা দিব্য প্রচণ্ড ভালোবাসে খেতে, তাই আমি এখানে ভিন্ডি নিয়ে নিচ্ছিলাম। আর এখানে এই দেখো বোর্ডে লেখা আছে গ্রিন ক্যাপসিকাম, যদিও এখানে ক্যাপসিকাম কোথাও আমি দেখতে পেলাম না। এবারও অ্যাজ ইউজুয়াল আমি প্রতিটা প্যাকেট ভালো করে দেখে দেখে সবচেয়ে ভালো যেটা ছিল সেটা নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ এখানে পাশে
উইদাউট প্যাক করাও ভেন্ডি ছিল, যেগুলো একদম ফ্রেশ ছিল না। ওর থেকে আমার এই প্যাকেটের ভেন্ডিগুলো বেশি ফ্রেশ লাগলো, তাই এগুলোই নিয়ে নিচ্ছিলাম। আও মাও চাও, কোনটা আগে খাও? অ্যান্ড সবার লাস্ট আমরা এই মাস্ক মেলনটা নিয়ে নিলাম, যেটা আমার আর দিব্য দুজনেরই ফেভারিট। এটা দিয়েও জুস বানাবো। চলো আজকের মতো টাটা। আর হ্যাঁ, শোনো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।